ব্যাকওয়ার্ড বিভিন্ন অঞ্চলগুলিতে স্কুলগুলিকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী লঞ্চ করেছেন পিএম শ্রী টিচার্স ডে 2022। সেই প্রোগ্রামেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটিকে লঞ্চ করেছেন। বিশেষতভাবে প্রায় 14,500 স্কুলস কিন্তু বেনিফিটেড হবে, ডেভেলপ করা হবে এই পিএম শ্রী প্রজেক্টের আন্ডারে পুরো ভারত জুড়েই। তার মধ্যে পশ্চিমবঙ্গেরও বিভিন্ন স্কুলকে সুন্দরভাবে অলরেডি বেশ কিছু স্কুলকে সাজানো হচ্ছে এবং আরও কিছু স্কুলকে, অনেক স্কুলকে পশ্চিমবঙ্গে এই প্রজেক্টের আন্ডারেও নিয়ে আসা হবে। মোর দ্যান 20 লাখ স্টুডেন্টস কিন্তু কোনোভাবে বেনিফিট হবে এই স্কিমের আন্ডারে। 2022 থেকে 2027 সাল পর্যন্ত বিভিন্নভাবে হাইলি এডুকেশন দেওয়া হবে, হাইলি ইকুইপমেন্ট দেওয়া হবে, হাই কোয়ালিটি অফ এডুকেশন। এটা ইকুইটেবিলিটি, ইনক্লুসিভ, জয়ফুল স্কুলস তৈরি করা হবে। ব্যাকগ্রাউন্ড এরিয়াগুলোকে এছাড়া স্মার্ট এডুকেশন দেওয়া হবে। এনআইসি, মিনিস্ট্রি অফ এডুকেশন, তাদের তত্ত্বাবধানেই কিন্তু এই প্রকল্পটি মনিটরিং করা হচ্ছে। অনলাইন পোর্টাল রেডি করা হয়েছে তার জন্য। মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে তারা ইউজার আইডি ক্রিয়েট করেছে, বিভিন্ন স্টেটের জন্য নোডাল অফিসার রিক্রুট করেছে। ডিস্ট্রিক্টগুলোর জন্যও কিন্তু বিভিন্ন নোডাল অফিসার, ইউজার আইডি অলরেডি তৈরি হয়ে গেছে। স্টেট নোডাল অফিসাররা, তারা ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের তত্ত্বাবধান করছে। তারা ইউজার আইডি ক্রিয়েট করেছে এবং বিভিন্ন স্কুলসগুলো যারা অলরেডি মিনিমাম বেঞ্চমার্ক থাকবে, তারা যে পোর্টালে ঢুকবে কিভাবে, www.pmsreeschools.education.gov.in এই ভাবে কিন্তু তারা অনলাইন পোর্টালে ঢুকতে পারবে এবং www.pmsreeschools.education.gov.in এই পোর্টালে ঢুকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য যে মিনিমাম ক্রাইটেরিয়া প্রয়োজন, ইউডাইস কোড, এটা মাথায় রাখতে হবে। ইউডাইস কোড আপনাদের প্রত্যেকের বিদ্যালয়েই রয়েছে। ইউডাইস কোডের সাথে রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ যে স্কুল মিনিমাম বেঞ্চমার্ক রয়েছে, যারা সিলেক্টেড, সেই স্কুলগুলো কিন্তু প্রবেশ করতে পারবে এই পোর্টালে। স্কুল লগ ইন তারা, যারা বেঞ্চমার্ক মিনিমাম নেই, যারা সিলেক্টেড নয়, তাদের ক্ষেত্রে কিন্তু রং ক্রেডেনশিয়াল দেখাবে, তারা প্রবেশ করতে পারবে না এই পোর্টালে। এটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র যারা সিলেক্টেড স্কুল, তারা ডিস্ট্রিক্ট থেকে তাদের নাম কিন্তু সার্কেলেন্টে পাঠানো হবে। সেই সমস্ত স্কুল কিন্তু তারা প্রবেশ করতে পারবে এই পোর্টালের এবং তারা তাদের ইনফরমেশন জেনারেট করতে পারবে এবং এই পোর্টালে কিন্তু তাদের বিভিন্ন তথ্যগুলোই আপলোড করে তারা সিলেকশন অপশানে যেতে পারবে। যারা রয়েছে তাদের জন্য, যারা পোর্টালে রয়েছে তাদের জন্য যে ক্রাইটেরিয়াগুলো দিতে হবে, সেটা ইউডাইস কোড আমরা দিয়ে দেবো। তারপরে রেজিস্টার মোবাইল নাম্বার দেবো, একটি ওটিপি আসবে, সেই ওটিপি ভেরিফিকেশান হবে এবং তারপর কিন্তু লগ ইন করলেই পুরো পোর্টাল তার সামনে ওপেন হয়ে যাবে। সেখানে ভ্যালিড কিছু পোটেনশিয়ালস রয়েছে। কিছু সাকসেসফুল লগ ইন হওয়ার পর আমরা দেখতে পাবো যে পেজটা খুলে যাবে। সেই পেজে আমাদের ডেটাগুলো, স্কুলের ডেটাগুলো দেখে নিতে হবে। স্কুল ডেটা দেখে নেওয়ার পর কিন্তু প্রসিড করতে হবে। সমস্ত ডেটাগুলো নিচের দিকে আমরা স্ক্রোল করে নিচের দিকে চলে আসব এবং সমস্ত ডেটাগুলো ধীরে ধীরে আমরা দেখে নেব। তারপর শেষে কিন্তু প্রসিড করলে কিন্তু 7 ডোমেইনস থাকবে, 7 ডোমেইনস থাকবে, কিছু কোয়েশ্চেনিয়ার্স থাকবে, সেগুলো কিন্তু ভালো করে দেখে নিতে হবে। কোয়েশ্চেনিয়ার্সগুলো ভালো করে পড়বেন আপনি এবং ইয়েস নো এই ফরম্যাটেই থাকবে অ্যান্সারগুলো। ইয়েস হলে ইয়েসে ক্লিক করব এবং নো হলে নোয়ে ক্লিক করব, যে কোনো একটা সিলেক্ট করব। তারপর নিচে চলে আসবো, সমস্ত ডোমেন সেভ করে দেবো আমরা। সেভ অপশান করার পর আমরা প্রিভিউ করতে পারবো যে আমরা কি করেছি, তার উপর স্কোর রেডি হবে, প্রিভিউ আমরা দেখব। এছাড়া আমরা কি করতে পারি, এই প্রসেসটা আগে আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারি অফলাইন ফর্মগুলোকে। সেখানে কিন্তু আমরা হাতে ফিল আপ করতে পারি। তারপর কিন্তু আমরা অনলাইনে ফিল আপ করতে পারি আমাদের এই সমস্ত অ্যান্সারগুলো। আগে আমরা ডাউনলোড করে নিতে পারি ফর্মটিকে। ফর্ম ডাউনলোড করে হাতের মাধ্যমে আমরা অফলাইনে আমরা এগুলো করে সমস্ত অ্যান্সারগুলো তারপর আপলোড করে দিতে পারি অনলাইনে ধীরে ধীরে। এবং শেষে কিন্তু আমাদেরকে সেভ করতে হবে অ্যান্সারগুলো, এটা মাথায় রাখতে হবে। এবং
প্রিভিউ করায় আমরা দেখেও নিতে পারি এটা আমাদের সমস্ত বিষয়গুলো ঠিক আছে কিনা। সেটা আমাদের পরপর প্রসেসে চলবে এবং খুব গুরুত্বপূর্ণ এই পার্টটা, এটা মাথায় রাখতে হবে। আপলোডিং কিছু বিষয় রয়েছে সেখানে প্রথমেই ফন্ট ইমেজ স্কুলের, প্রথমটায় একদম ফন্ট ইমেজ স্কুলের আপলোড করতে হবে। খুব ভালোভাবে সামনে থেকে এমনভাবে ছবিটা তুলবেন যাতে স্কুলের নাম দেখা যায়, কতটা এরিয়া রয়েছে, বিল্ডিংগুলো যেন সবগুলো ফন্ট থেকে যতটা সম্ভব আসে সেইভাবে ছবি তুলবেন। তারপরে ব্যাক ইমেজ তুলবেন পেছন থেকে, সমস্ত দৃশ্যটা যাতে স্কুলের পেছন থেকে ভালোভাবে ফুটে ওঠে সেইভাবে ছবিটা তুলবেন, আপলোডিং করবেন। এবং তারপর ৩ নম্বর খুব গুরুত্বপূর্ণ, পঞ্চায়েতের একটি লেটার দরকার। সেই লেটার আপলোড করতে হবে। যদি প্রয়োজন হয় ব্ল্যাঙ্ক ফরম্যাট আপনি আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে ব্ল্যাঙ্ক ফরম্যাট সেন্ড করে দেবো। ব্ল্যাঙ্ক ফরম্যাটের যদি প্রয়োজন হয় পঞ্চায়েতের যে লেটারটি আপলোড করতে হবে, পঞ্চায়েত থেকে আসবে সেটা, এবং সই-সিল হয়ে, এবং বিদ্যালয়ের যিনি হেড আছেন তারও কমিটমেন্ট লেটার একটা আপলোড করতে হবে, এটা মাথায় রাখতে হবে। বিদ্যালয়ের যিনি হেড আছেন তারও একটি কমিটমেন্ট লেটার সই-সিল করে আপলোড করতে হবে, এবং সেই লেটারের ফরম্যাট যদি চান আমাকে কমেন্ট করবেন, আমি পাঠিয়ে দেবো। সমস্ত আপলোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর স্কুল ডিক্লারেশন থাকবে একদম নিচে রিমার্কস হিসাবে। সমস্ত আমরা আপলোডিং করার পর নিচে দেখব যে একটা স্কুল ডিক্লারেশন থাকবে। আপনি আপনার স্কুলের যদি কোনো রিমার্কস লিখতে চান সেটা এখানে লিখতে পারেন। আপনার স্কুল ওরিয়েন্টেড যদি যে রিমার্কস আপনি দিতে চান এই পোর্টালে, সেই রিমার্কস আপনি এখানে লিখতে পারেন। তারপর এটাকে সেভ করে দেবেন, পুরোটা সেভ করবেন ভালোভাবে। তারপরে সেভ দেখার পর গ্রিনভাবে আপনার সাকসেসফুলি সেভ হয়েছে লেখাটা, কথাটা আসবে। আপনি পুরোটা চেক করে নিলেন। সাবমিশন হয়ে যাওয়ার পর, আপনার তথ্য সাবমিশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এটা সার্কেল হয়ে ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে যাবে। ডিস্ট্রিক্ট কিন্তু এটাকে ভেরিফাই করবে। প্রয়োজনে সেটা কিন্তু ডিস্ট্রিক্ট থেকে অফলাইন ভেরিফিকেশনও হতে পারে, ফিল্ড ভিজিটও হতে পারে, এটা মাথায় রাখতে হবে। সম্পূর্ণ কিন্তু সঠিক তথ্য দেবেন। সাবমিশন হয়ে গেলে ডিস্ট্রিক্ট থেকে কিন্তু সেটা স্টেট লেভেলে যাবে, স্টেট লেভেলে গিয়ে স্টেট থেকে মনিটরিং হবে। স্টেট কিন্তু সেটাকে ফরওয়ার্ড করবে মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখান থেকে চলে যাবে। সেখান থেকে ফাইনালি সিলেকশন আসবে যে কোন পঞ্চায়েতে কোন স্কুলকে পিএমশ্রী প্রজেক্টের আন্ডারে নিয়ে আসা হবে এবং ইউটিলাইজেশন করা হবে। আপনারা কোনোভাবে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যদি কোনো সমস্যা হয় এই পিএমশ্রী পোর্টালে, ডাইরেক্ট পিএমশ্রী স্কুলস @gmail.com, সেখানেও কিন্তু আপনাদের সহযোগিতা হবে। যদি কোনো আরও কিছু জানার ইচ্ছা থাকে এই পোর্টাল রিলেটেড, আপনি কমেন্ট করুন। ধন্যবাদ।